গ্রাম থেকে একটা মধ্যবিত্ত ফ্যামিলি ঢাকায় এসেছে। তারা ঢাকায় নতুন। ঢাকার অবস্থা বা ঢাকায় কিভাবে থাকতে হয় বা কোন বাসাটা নিলে ভালো হবে, কোন বাসায় থাকতে বেশি তাদের ভালো হবে, এই বিষয়ে তাদের তেমন একটা ভালো ধারণা নেই। হঠাৎ করে তারা ঢাকা চলে এসেছে। এখন তারা নতুন একটা বাসায় উঠবে। তো কোন বাসায় উঠবে সে বিষয়ে তাদের তেমন কোনো আইডিয়া নেই। চাপে পড়ে, বিপদে পড়ে তারা এমন একটা বাসায় উঠেছে যেই বাসাটায় উঠাই তাদের জন্য একেবারে সবথেকে বড় ভুল ছিল। তারা এই বাসায় উঠার পর তাদের সাথে এমন হবে, তাদের সাথে কি ভয়ানক অবস্থা হবে সেটা কিন্তু তারা জানতো না। না জানার কারণে তারা এই বাসায় উঠেছে। পরবর্তীতে যখন তারা বাসায় উঠল এবং এই বাসাতে কয়েকদিন থাকার পর তাদের সাথে যেই ভয়ানক ঘটনা ঘটলো সেটা জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। বাসাতে ওঠার পর ফ্যামিলিটি মধ্যবিত্ত, তাদের ২ সন্তান, একটা মেয়ে, একটা ছেলে, সুন্দর একটা ফ্যামিলি। তারা বাসায় উঠেছে। কয়েকদিন বাসায় ভালোভাবেই তারা থেকেছিল। কিন্তু কিছুদিন যাওয়ার পর তারা বুঝতে পারছে আস্তে, আস্তে যে এই বাসাটা তাদের জন্য সেফ না। তাদের জন্য একেবারেই পারফেক্ট একটা বাসা না। কিভাবে তারা বুঝতে পারছে? তারা যখন ঘুমাতে যায় তখন তারা পায়ের আওয়াজ শুনে এবং তারা যখন আবার সকালে ঘুম থেকে উঠার পর দেখে তাদের বারান্দার সামনে, তাদের যে রুম সেই রুমের বারান্দার সামনে মানুষের পায়ের ছাপ। অথচ এই বাসাতে তেমন কোনো মানুষ আসা যাওয়া করে না। হঠাৎ করে এ সমস্ত আলামত তারা যখন দেখলো তখন তারা মনে মনে ভয় পেতে লাগলো। তো হঠাৎ একদিন এমন একটা রাত এসেছে তাদের জীবনে, যে রাতটা তারা কখনোই ভুলতে পারবে না। ঘুমাতে গেছে ফ্যামিলির সবাই। মাঝরাতে হঠাৎ করে তাদের দরজায় টোকার শব্দ শোনা যায়। টোকার শব্দ শুনেই পুরুষ মানুষটি ঘরে ছিল। সে দরজা খুলতেই দেখে যে কেউ নেই। সে আবার দরজা লাগিয়ে দেয়। যখন সে আবার দরজা লাগিয়ে দেয় তখন সে বুঝতে পারে যে আবার কে যেন দরজায় টোকা দিচ্ছে। তো আবার সে দরজা খুলে দেখে কেউ নেই। ৩ বারের মাথায় যখন সে দরজা খুলতে যাবে তখন দেখে দরজার সামনে দাঁড়িয়ে আছে বিশাল বড় একটা মানুষ, যেটা কোনো মানুষ না, মানুষের আকৃতি নিয়ে সে এসেছে। মূলত এটা একটা জিন ছিল। এই বাসাতে জিনের বসবাস। জিনেরা পরিবার নিয়ে এই বাসাতে থাকে। তো জিনেরা মূলত বেড়াতে গিয়েছিল অন্য একটা জায়গায়। তো এসেই দেখে যে মানুষ এই বাসাতে বসবাস শুরু করে দিয়েছে। তখন জিনের মাথা খারাপ হয়ে গেছে। জিন তার সাঙ্গপাঙ্গ নিয়ে এই ফ্যামিলির উপর অ্যাটাক শুরু করে দিল। ফ্যামিলি তারা ভয় পেয়ে এই বাসা থেকে বের হয়ে অন্য একটা বাসায় গিয়ে উঠলো এবং ওঠার পর তারা বিস্তারিত বলল এবং তারা জানতে চাইলো যে আসলে এই বাসাতে কি আছে। তখন প্রতিবেশী একজন সবকিছু খুলে বলেছে যে এই বাসাতে মানুষ এসে বেশি দিন থাকতে পারে না। কারণ এই বাসাতে জিনদের বসবাস এবং এই বাসাতে জিনরা থাকে। এই বাসাতে যদি কোনো মানুষ আসে তখন মানুষের উপর জিন অ্যাটাক করে এই বাসা থেকে তাড়িয়ে দেয়। এটা একটা বাস্তব ঘটনা, ঢাকা শহরের ঘটনা।